ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা হলো যে কন্যাশ্রী বিষয়। যে অনেকেই মেসেজও করেছো, যে বলেছো যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু সমস্যা থাকার কারণে পেমেন্টটা ঢোকেনি, অর্থাৎ টাকাটা ঢোকেনি। তো এরপর আমি কি করব বা কি করা যায়। তো এরকম কিন্তু অনেক কেস আছে যাদের ক্ষেত্রে তারা মানে কি করবে, কি করণীয়, কোথায় যাবে সেটা নিয়ে ভুগছে। তো সেই বিষয়ের উপরেই আজকের আলোচনা থাকবে। এই বিষয়টা একটু পরিষ্কার করে বলে দিতে চাই, মানে গোড়া থেকে। ধরো তোমার প্রথমে টাকাটা পেমেন্ট গেল, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কোনো কারণে বন্ধ থাকার কারণে, হয় ট্রানজাকশান করনি অথবা কেওয়াইসি জমা দাওনি, আরও অনেক ধরনের কারণ, বা আইএফএসসি কোড ভুল, এইসব কারণের জন্য তোমার অ্যাকাউন্টটা ডরমেন্ট রয়েছে, অর্থাৎ বন্ধ আছে। সেক্ষেত্রে কি হবে, যখন গভর্নমেন্ট তোমার টাকাটা, তোমার কন্যাশ্রীর টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেমেন্ট দেবে, তখন তোমার অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে পেমেন্টটা যাবে না, ব্যাক করে ফিরে আসবে, আবার তার অ্যাকাউন্টেই মানে অর্থাৎ গভর্নমেন্টের কাছে ফিরে যাবে। তাহলে তোমার ওই পেমেন্টটা পাওয়ার কথা। এবার প্রথমে যেটা করতে হবে যে ওই অ্যাকাউন্টটা আগে সচল করতে হবে। সচল করতে গেলে যদি তুমি তোমার ব্যাংক যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে যাও, কি কারণে তোমার অ্যাকাউন্টটা সচল নেই সেটা জেনে নাও ব্যাংক ম্যানেজারের কাছে বা ওখানে কোনো কর্মীর কাছে। যদি দেখা যায় যে ওই ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ট্রানজাকশান করা নেই, অর্থাৎ লেনদেন করা নেই, ব্যালেন্স মেনটেন করা নেই, অর্থাৎ এখনের যে নিয়ম আছে 1000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, তো সেই ব্যালেন্স মেনটেন করা নেই, অথবা অনেক সময় বলে থাকবে যে কেওয়াইসি জমা দেওয়া নেই, কেওয়াইসি মানে বিশেষ কিছু ডকুমেন্টস যেমন আধার কার্ড বা প্যান কার্ড বা আদার্স কিছু ডকুমেন্টস, এইগুলো জমা দেওয়া নেই, সেক্ষেত্রেও ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তাহলে সেই ডকুমেন্টস দিয়ে সেখানে ব্যাংকে গিয়ে ওই অ্যাকাউন্টটা চালু করে ফেলো। চালু করার পর তুমি পারলে তোমার কন্যাশ্রীর আইডি বা এর আইডি, বাকি যার যে জন্য পাওনি বা লক্ষ্মীর ভাণ্ডারের আইডি নিয়ে তুমি যে ব্লকের মধ্যে রয়েছো সেই ব্লকে যাও, সেখানে গিয়ে বলো যে আমি টাকাটা পাইনি, আমার এই কারণের জন্য আমি টাকাটা পাইনি, তো এটা যদি করে দেওয়া যায়, তখন কি হবে, ওনারা যে স্কুলে তুমি পড়ছো সেই স্কুলকে ওনাদের একটা নোটিফিকেশান পাঠিয়ে দেবে যে এই কারণের জন্য এর অ্যাকাউন্টের ভুল থাকার কারণে এটা বন্ধ আছে, এটাকে আবার রিপেমেন্ট করার অপশান ওনারা দিয়ে দেবেন। তখন স্কুল কি করবে, ওই যে রিপেমেন্ট করার জন্য যে যে ডকুমেন্টসের সমস্যার জন্য তোমার ব্যাংক বন্ধ ছিল সেগুলো ওনারা আবার রিসাবমিট করবে। অর্থাৎ সোজা কথায় যে ওনাদের তোমার যেটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলিউশন স্কুল লেভেল থেকে করে দেবে। তোমাকে কিন্তু সেই স্কুলে যেতে হবে, সেখানে করে দেওয়ার পর আবার ওটি উঠে আসবে ডিস্ট্রিক্ট অফিসে বা ব্লক অফিসে, সেই ডিস্ট্রিক্ট অফিস থেকে আবার নতুন করে তোমার পেমেন্ট ছাড়া হবে। এবং এই যে বড় একটা লং প্রসেস, এই প্রসেসটা করতে গেলে অন্তত 2 থেকে 3 মাস কি আরও একটু বেশি সময় লাগতে পারে। এর জন্য ধৈর্য ধরতে হবে, এর জন্য তোমাকে ব্যাংকের অ্যাকাউন্টে এই 3 মাস ধরে ট্রানজাকশান চালিয়ে যেতে হবে, বন্ধ কোনোভাবেই করা যাবে না। এটা করে গেলেই তুমি টাকা আবার যখন ছাড়া হবে যথাসময়ে তুমি তোমার টাকা পেয়ে যাবে। বোঝা গেল? এখানে আশা করি আর কোনো মানে না বোঝার কোনো কারণ থাকতে পারে না। যদি তুমি করে যাও তাহলে তুমি টাকা যথাসময়ে পেয়ে যাবে। কেমন? আর বিশেষ আমি কথা বাড়াবো না, কারণ বড় বড় লং ভিডিও কেউ দেখতেই চায় না। ভিডিও এই কারণে বানানো যাতে এই যে মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, যাতে সবাই সতর্ক থাকো। তার থেকে বড় কথা, এই যে ফেলিওর হলো, প্রথম চান্সেই তুমি হয়তো তোমার টাকা পেয়ে যাবে এই কাজগুলো শুধুমাত্র করে গেলে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। পরে অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সবাই তোমরা ভালো থাকবে। আর যে কারণের জন্য এই ভিডিও বানানো, অর্থাৎ ট্রানজাকশান করা, এই ট্রানজাকশানগুলো কিন্তু তোমরা করে রাখলে কোনোভাবেই ফেলিওর হবে না। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।